السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারেন কে, কেউ যেটা দেখে না দেখেন কে।
কেউ যেটা শোনে না, শোনেন কে? সে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী, গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন? সুস্থ আছেন সবাই? জোহরের সালাত আদায় করতে পেরেছেন তো জামাতে? দুপুরের খাবার খেয়েছিলেন? আমিও খাই নাই। আপনারা খান নাই, আমিও খাই নাই। নেমেই চলে আসছি, না খেয়ে চলে আসছি। শুনলাম যে লাখো লাখো ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা আজকে এখানে একত্রিত হয়েছে। চলে এসেছি সরাসরি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে এটা আমার বিভাগীয় সফরের, এবছরের আল্লাহর অশেষ মেহেরবানিতে সর্বশেষ বিভাগীয় সফর। রাজশাহী বিভাগের প্রোগ্রাম এই চাপাই নবাবগঞ্জে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই যারা এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে। খুব সম্ভবত জাবালুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে আজকের চাপাই নবাবগঞ্জের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আয়োজন হয়েছে। দীর্ঘ অনেক দিন অনেক কষ্ট করে, অনেক প্ল্যান করে, প্রোগ্রাম করে পুরো জেলা শহর, বিভাগীয় শহরের সব ক্যাপাসিটিকে একসাথে করে ওনারা আজকের এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই জাবালুন নূর ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে চাই। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন চাপাই নবাবগঞ্জ জেলার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, চাকরিজীবী বৃন্দ, সমাজ সেবক বৃন্দ, ছাত্র জনতা, পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের ভাইয়েরা, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ভলান্টিয়ার্স, সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মী, ইউটিউবার্স, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আমি ধন্যবাদ দিতে চাই আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয় বৃন্দদেরকে যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামের সৌন্দর্যকে তারা বাড়িয়েছেন, অলঙ্কৃত করেছেন, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে শুকরিয়া, মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রিয় ভাইরা, আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। নতুন ভোরের বাংলাদেশ। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন থাকলে হবে না, ঠিক কিনা? আমি প্রায় বলি, যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমাদের এই ইউনিটি, আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? Especially the Gen Z of Chapainawabganj, the Gen Z of Rajshahi. তোমরা দেখিয়ে দিয়েছো কিভাবে জালেমকে শায়েস্তা করতে হয়। আল্লাহু আকবার। চোখের ইশারায় কি তাদের কানেক্টিভিটি, কি তাদের বোঝাপড়া। 16-17 বছরে যেটা করা যায় নাই, অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই উচ্ছ্বাস, এই ইউনিটি, এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে। এই যে আমরা ইউনাইটেড, আমরা উচ্ছ্বসিত, আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই, এটা আবার অনেকের ভাল লাগে না, ঠিক কিনা বলেন? আমাদের সুখ অনেকের ভালো লাগে না। নানামুখী ষড়যন্ত্র। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি,
আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না। এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না, নতুন করে আর কেউ জালিম হবে না, নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না। এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না? আওয়াজ করে আপনার মতামত জানান দেন। এরকম নতুন ভোরের বাংলাদেশ আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহর দেখায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসুন বসুন আমার চাঁপাই নবাবগঞ্জের ভাইয়েরা। আমরা এই স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি, লুটপাট, দুর্নীতি, মারামারি, দেশের টাকা পাচার, আছে না নাই? এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই। নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক, উন্নত মানের রিসার্চ, গবেষণা হোক, যেরকম আমরা অন্যান্য দেশে দেখি। যেই ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা নতুন ভোরের বাংলাদেশে বুক বাঁধা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই। এখানে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ জায়নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করবো, চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না? এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতে উঠুক, এটা আপনারা চান? আমরা চাই না। আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ, আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই, নানা ধরনের চক্রান্ত। রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে, উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে। আরশের অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না। প্রিয় ভাইরা, আমরা আজকের এই চাঁপাই নবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই এন্টিরিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার, বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে। এটা আমরা চাই না, এটা আমরা চাই না, আমরা চাই না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, অবমাননা করে, শব্দ ব্যবহার করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ব্লাসফেমি আইন করে, চিল্লায় বলেন ঠিক কিনা? তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয়, এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না। আমরা শান্তি চাই কি চাই না? আওয়াজ করে বলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে কবিতার নামে, গদ্যের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নিব? অশ্লীলতাকে আমরা মেনে নিব? কারণ আল্লাহর নবী আমার ঈমান, আমার নবী আমার ঈমান। নবীকে ভালোবাসা ঈমানের অংশ, শুধু এতটুকু নয়, আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ঈমান, চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি না নাই? রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? মাশাআল্লাহ মাশাআল্লাহ।
বসুন, থামুন। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া নাফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বিলিয়ে দিতে রাজি, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা বিনীত আবেদন জানাই, দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত অবমাননার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে। আজকের এই বিশাল তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই দাবি জানিয়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে আলোচনা শুরু করছি। আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। সবাই পড়ুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে। আমি তো বিভিন্ন বিভাগে গিয়েছি, মাঠ অনেক বড় থাকে। এটাও বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ। এবং রাজশাহীবাসী চমক দেখানোর কারণ আছে, কারণ ওনারা সুযোগ পাইছে বেশি, সময় পাইছে বেশি, ঠিক কিনা বলেন? ওনারা প্ল্যান করেছে, সব বিভাগ যেটা না করছে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে ওইটা করে দেখাই দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা প্রাণ ভরে দোয়া করি আমার ভাইদের জন্য যারা এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করব, মাশাআল্লাহ এখনো আপনাদেরকে বসুন, শান্ত হন, আল্লাহর ওয়াস্তে থামুন, কিছুই বলা লাগে নাই। লক্ষ লক্ষ কোরআন প্রেমী জনতা আজকে এক হয়েছে, কিন্তু কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। মাশাআল্লাহ, ডান দিকে তো একেবারে পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা। এইদিকে আমার ভাইরা জায়গা পাচ্ছেন না আমি জানি, আমি দেখেছি সবাইকে, এই যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর মেহেরবানি, আমাদের এই প্রোগ্রামগুলোতে আমরা একটা ইনক্লুসিভ প্রোগ্রামের কথা বলি। আমি জানি যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সব আজকে একত্রিত হয়েছেন আজকের এই মঞ্চে। আজকের এই মঞ্চে আছে হেফাজতের নেতৃবৃন্দ, আহলে হাদিস প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবগণ, অত্র এলাকার আইম্মাতুল মাসাজিদ, ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, খতিব সাহেবগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরাও এসেছেন, আমাদের শিক্ষক তুল্য। আজকে আমরা কথা না বলে ওনাদের কাছ থেকে নসিহাত এবং দিক নির্দেশনামূলক বাণী শুনতে পারলে আমরা বেশি কিছু শিখতে পারতাম। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কিছু কথা বলার সুযোগ পেয়েছি, এই সময়টাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলুন তো, আমরা যে আরবি মাস অতিবাহিত করছি, কাটাচ্ছি, মাসটির নাম কি? শাবান। মাশাআল্লাহ, এই তো আপনারা সবাই জানেন। শাবানের পরেই যে মাস আসবে এটার নাম কি? রমাদান যে আসতেছে, আপনাদের ভাল লাগে? হ্যাঁ, রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফল্গু ধারা, ঠিক কিনা? একটা আনন্দ, একটা উচ্ছ্বাস।